জয় মা কালী কলকাতাওয়ালি কালীঘাটের ঐতিহাসিক গুরুত্ব। কালীঘাট মা কালীর এমন এক মন্দির যেখানে ভক্তদের মা কালীর চরণের দর্শন করানো হয় না, আর এখানে কালী পুজোর দিন মা কালীকে লক্ষ্মীর রূপে পুজো করা হয়। কিন্তু এর পেছনে কি রহস্য রয়েছে? যেরকম পুরীর জগন্নাথ মন্দিরে প্রত্যেক 12 বছরে ভগবান কৃষ্ণের জীবন্ত হৃৎপিণ্ড, যাকে ব্রহ্ম পদার্থ বলা হয়, তা আজও স্পন্দিত হচ্ছে। জগন্নাথ দেবের এক মূর্তি থেকে অন্য মূর্তিতে স্থানান্তরিত করা হয়। ঠিক সেরকমই কালীঘাটের মন্দিরে মা কালীর চরণের নিচে এক সতী অঙ্গ রাখা আছে। আপনি কি জানেন এই সতী অঙ্গ আসলে ঠিক কি, আর কেন এটা প্রতি বছর একবার স্নান করানো হয়? কিন্তু রাত্রের শয়ন আরতিতে মা কালীর মাথায় বৈষ্ণব তিলক আঁকা হয়। কালীঘাটের এই মন্দিরকে ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে ছড়িয়ে থাকা 51 সতীপীঠের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ মানা হয়। কালীঘাট পীঠ নির্ণয়তন্ত্র অনুসারে কালীর এই স্থান কলকাতায় ততটাই গুরুত্বপূর্ণ যতটা শিব ভক্তদের জন্য বারাণসী আর বৈষ্ণব সম্প্রদায়ের জন্য বৃন্দাবন। কলকাতায় ক্ষেত্রপালিকা দেবী হচ্ছেন কালীঘাট কালীবাড়িতে বিরাজমান মা দক্ষিণা কালী। দেবী ভগবত স্কন্দপুরাণ আর লিঙ্গপুরাণে পাওয়া যায়, রাজা দক্ষের যজ্ঞের সময় মাতা সতী নিজের প্রাণের আহুতি দিয়েছিলেন। তখন সতীর দেহ কাঁধে তুলে নিয়ে শিব তাণ্ডব নৃত্য করতে থাকেন। তখন ভগবান বিষ্ণু নিজের সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে 51 টুকরোতে বিভক্ত করেছিলেন। সেই সময় দেবী সতীর বিভিন্ন অঙ্গ পৃথিবীর বিভিন্ন স্থানে পড়েছিল, আর সেই সমস্ত স্থানকেই সতীপীঠ বলা হয়। গঙ্গার তটে স্থাপিত মহাপীঠ কালীঘাট সেই স্থান যেখানে দেবী সতীর ডান পায়ের 4টে আঙুল পড়েছিল। তবে থেকে এই স্থান 51 সতীপীঠের মধ্যে বিশেষ গুরুত্ব অর্জন করেছে। কালীঘাট সতীপীঠের ভৈরব হচ্ছেন নকুলেশ্বর মহাদেব, সর্বসিদ্ধাত্রী কালিকা। তন্ত্রশাস্ত্রে এই সিদ্ধপীঠের নাম কালীঘাট দেওয়া হয়েছে, যেটার নামে এই শহর কলকাতার নাম হয়েছে। 1690 সালে যখন কলকাতা নির্মাণ হয়েছিল, তখন 3টি গ্রাম কলিকাতা, সুতানুটি আর গোবিন্দপুরকে নিয়ে বানানো হয়েছিল। এই 3টি গ্রামের মধ্যে গোবিন্দপুর গ্রামের দক্ষিণ সীমানায় গঙ্গার পূর্ব তটে কালীঘাট অবস্থিত, যেখানে ব্রহ্মস্বরূপা গঙ্গা সর্বদা বয়ে চলেছে। এবার কালীঘাটে দেবী কালীর প্রকট হওয়া আর ওনার মাহাত্ম্যের কথা আজ আমরা জানব। সত্যযুগের সেই প্রাচীনকালে যখন দেবতা আর অসুরদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলছিল, তখন স্বয়ং সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মা কালীঘাটের পবিত্র ভূমিতে এসে তপস্যা করেছিলেন। তারপর ব্রহ্মা তার তপস্যার স্মৃতিস্বরূপ সেই স্থানে এক শিলাবেদী নির্মাণ করলেন। সেই শিলাবেদীকে ব্রহ্মবেদী বলা হয়। তারপর বহু যুগ বাদে দেবী কালী দক্ষিণ ভারতের নীলগিরি পর্বতের এক শিলার মধ্যে অবস্থান করলেন। একদিন সেই শিলার উপর বসে ব্রহ্মানন্দ নামে এক মাতৃভক্ত সাধু দীর্ঘ সময় ধরে কঠোর সাধনা করলেন। ধ্যানমগ্ন ব্রহ্মানন্দের সামনে মহাকালী প্রকট হলেন। জগজ্জননী মা কালীর রূপ এতই ভয়ানক ছিল যে ব্রহ্মানন্দ ভয় পেয়ে গেলেন। তখন মা কালী এক সৌম্য 10 বছরের এক কন্যা রূপে দেখা দিলেন। উনি ব্রহ্মানন্দগিরিকে 2টো বর চাওয়ার কথা বললেন। মা কালীর কৃপায় ব্রহ্মানন্দগিরি প্রথম বর চাইলেন, মা, যখনই আমি আপনাকে এই শিলার উপর কুমারী রূপে দেখতে চাইব, তখনই আপনি আমাকে দর্শন দেবেন। এরপর ব্রহ্মানন্দগিরি 2য় বর চাইলেন, মা, আপনি এই শিলাস্তম্ভ ছেড়ে কোথাও কোনোদিন যাবেন না। মা কালী বললেন, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। আর তবে থেকেই এই পবিত্র শিলাস্তম্ভে দেবী কালী বিরাজ করছেন। অন্যদিকে আত্মরাম ব্রহ্মচারী, যিনি একজন মহান মাতৃসাধক ছিলেন, তিনি পবিত্র কালীক্ষেত্রের জঙ্গলে প্রবেশ করলেন। সেখানে উনি ব্রহ্মার দ্বারা স্থাপিত পবিত্র ব্রহ্মবেদী দেখলেন, আর এই স্থানকেই তিনি সাধনার জন্য বেছে নিলেন আর কঠোর তপস্যা শুরু করলেন। দীর্ঘ সাধনার পরে মা কালী আত্মরাম ব্রহ্মচারীকে 10 বছরের কুমারী কন্যা রূপে দেখা দিলেন। মা কালী আত্মরাম ব্রহ্মচারীকে বললেন যে তিনি দীর্ঘ সময় ধরে দক্ষিণ ভারতের নীলগিরি পর্বতে এক পবিত্র শিলার মধ্যে বিরাজমান রয়েছেন, আর সেটা তার ভক্ত ব্রহ্মানন্দগিরির ইচ্ছার পরিণাম। ব্রহ্মানন্দগিরি মায়ের থেকে বরদান চেয়েছিলেন যাতে তিনি সর্বদা ওই শিলার মধ্যে বিরাজমান থাকেন, আর ওর অনুমতি ছাড়া যেন কোথাও না যান। মা কালী আত্মরাম ব্রহ্মচারীকে আদেশ করলেন যে যেই ব্রহ্মবেদীর উপর বসে তিনি তপস্যা করছিলেন, সেই ব্রহ্মবেদীর উপরই দক্ষিণ ভারতের নীলগিরি পর্বতের সেই পবিত্র শিলাকে নিয়ে আসা হোক, যার মধ্যে মা কালী বহু বছর ধরে বিরাজ করছেন। উনি আত্মরাম ব্রহ্মচারীকে এটাও বললেন যে তিনি যেন ব্রহ্মানন্দগিরিকে এই কালীক্ষেত্রতে নিয়ে আসে। মা কালী এটাও বললেন যে এবার থেকে এই কালীপীঠে
তিনি করাল আর বদনাকারিণী রূপে প্রকট হবেন। দেবী কালী আত্মরাম ব্রহ্মচারীকে বিশেষ করে এটাও বললেন যে এই ব্রহ্মবেদের কাছে যে পবিত্র সরোবর রয়েছে তার দক্ষিণ পশ্চিমে জলের তলায় ওনার ডান পায়ের 4টি আঙুল এক শিলারূপে সেখানে রয়েছে। দেবী আদেশ দিলেন যে সেই শিলাকে জল থেকে বের করে ব্রহ্মবেদের নিচে যত্ন সহকারে স্থাপন করার জন্য। সাথে এটাও বললেন ব্রহ্মবেদের উত্তর পূর্ব দিকের জঙ্গলে এই সতীপীঠের রক্ষক ভৈরব নকুলেশ্বর বিরাজ করছেন। দেবী আত্মরাম ব্রহ্মচারীকে এই নির্দেশ দিলেন যে ভৈরব নকুলেশ্বরের সম্বন্ধেও যেন সকলে জানতে পারে আর ওনাকে যেন এই মহাপীঠের অংশ করা হয়। দেবীর আদেশ পালন করতে আত্মরাম ব্রহ্মচারী সবার আগে নীলগিরি পর্বতে গিয়ে দেবীর বলা সব কথা ব্রহ্মানন্দগিরিকে বললেন। সিদ্ধপুরুষ ব্রহ্মানন্দগিরি ধ্যানে বসে দেবীর বলা সব দৃশ্যকে দর্শন করলেন আর উনি সত্য উপলব্ধি করলেন। নীলগিরি পর্বতের পাদদেশে সমুদ্রের তীরে হঠাৎ এক ভীষণ ঝড় শুরু হলো। দেবী কালীর আদেশে ব্রহ্মানন্দগিরি আর আত্মরাম ব্রহ্মচারী দুজনেই ওই মহাপবিত্র শিলাস্তম্ভের উপর বসে চোখ বন্ধ করে ধ্যান করতে শুরু করলেন। তারা অনুভব করলেন শিলাস্তম্ভ যেন উড়ে চলেছে। দুজনেই ধ্যানে মগ্ন। যখন ওনারা দেবীকে স্মরণ করে নিজেদের চোখ খুললেন তখন দেখলেন যে ওনারা কালীপীঠের কালীঘাটে পৌঁছে গেছেন। তারপরে দেবীর আদেশ অনুসারে দুজনে মিলে শ্রদ্ধা আর ভক্তি দিয়ে 12 হাত লম্বা সেই ব্রহ্মাবেদীর উপর সেই মহাপবিত্র শিলাস্তম্ভ স্থাপন করলেন। যেই মুহূর্তে শিলাস্তম্ভ স্থাপন করা হলো দেবী কালীর মুখমণ্ডল আদি গঙ্গার তটে এক অলৌকিক রূপে প্রকট হলো। এই দিব্য মুখমণ্ডল যা পুরাণ অনুসারে ব্রহ্মার দ্বারা নির্মিত বলা হয় তেমনই মনে হচ্ছিল, যেন সময় আর স্থানের সীমা অতিক্রম করে ব্রহ্মাদেবের আশীর্বাদে মর্তে নেমে এসেছে। তারপর ব্রহ্মানন্দগিরি আর আত্মরাম ব্রহ্মচারী মা কালীর নিত্য সেবা আর পুজোর জন্য একটা কুটির নির্মাণ করলেন। এই কুটিরের পূর্ব দিকে একটা ছোট্ট সরোবর ছিল যেটাকে কালী হ্রদ বলা হতো। চৈত্র মাসের এক সকালবেলায় ব্রহ্মানন্দগিরি পুজোর জন্য ফুল তুলতে বেরোলেন। যেই উনি কুটিরের ঈশান কোণের ঘন জঙ্গলে পৌঁছলেন উনি এক অদ্ভুত দৃশ্য দেখলেন। একটা গরু স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে আর তার বাঁট থেকে দুধ ঝরছে যেটা একটি গর্তের মধ্যে পড়ছে। ব্রহ্মানন্দগিরি সেই গর্তের দিকে এগিয়ে দেখলেন ওই গর্তের মধ্যে রয়েছে কালো রঙের একটা উঁচু শিলা আর দুধ সেই শিলার উপরই পড়ছিল। এই দৃশ্য দেখে ব্রহ্মানন্দগিরির মনে এক প্রশান্তি ছেয়ে গেল। উনি ধ্যানযোগে বুঝতে পারলেন যে এটা কোনো সাধারণ শিলা নয়, বরং মা কালী যেমনটা বলেছিলেন এটা হলো ভৈরব নকুলেশ্বর মহাদেব। ওই স্থান পরিষ্কার করে মা কালীর ভৈরব নকুলেশ্বর মহাদেবের নিরন্তর সেবা আর পুজোর ব্যবস্থা করলেন আর তার উপর একটা কুটির তৈরি করলেন। কিন্তু একদিন ব্রহ্মানন্দগিরি আর আত্মরাম ব্রহ্মচারী কালী হ্রদের পূর্ব দিকে এক অদ্ভুত দৃশ্য দেখলেন। কালী হ্রদের উপরেই হীরের মতো তেজস্বী চমক। এই দৃশ্য দেখে আত্মরাম ব্রহ্মচারী দেবী কালীর সেই নির্দেশ মনে পড়ে গেল আর ব্রহ্মানন্দগিরিও বুঝতে পারলেন যে এটাই সেই স্থান যেটার কথা দেবী কালী উল্লেখ করেছিলেন। দুজনে মহা আনন্দে মা কালীর নাম স্মরণ করলেন আর সেই হ্রদে ঝাঁপিয়ে পড়লেন। হ্রদের নিচে থেকে সেই সত্যযুগের দেবী সতীর ডান পায়ের 4টে আঙুলকে অতি সাবধানে তুলে আনলেন। কালীঘাটের অদ্ভুত রহস্য। কালীর কৃপায় দেবী সতীর দক্ষিণ চরণ অর্থাৎ ডান পায়ের 4টে আঙুল এই সংসারে প্রথমবার প্রকট হল। পরের দিন শুভ স্নান যাত্রা পূর্ণিমা তিথিতে সেই পরম পবিত্র দিব্য অঙ্গুলিকে পূজা অর্চনা করে মা কালীর নির্দেশ অনুসারে বেদির অগ্নিকোণে রেখে দিলেন। তবে থেকে আজ পর্যন্ত প্রত্যেক বছর স্নানযাত্রার দিন দেবীর এই 4 অঙ্গুলিকে স্নান করিয়ে পুজো করা হয়। এখনো অবধি মা কালীর মূর্তির অগ্নিকোণে একটা ছোট্ট লোহার সিন্ধুকে এই পদাঙ্গুলি রাখা রয়েছে। এই পাথরের মতো দেখতে দেবী সতীর ডান পায়ের 4 অঙ্গুলি ওজনে প্রায় 6 কিলো 65 গ্রাম। আত্মরাম ব্রহ্মচারীর দেহত্যাগের পর ভুবনেশ্বর চক্রবর্তী এই কালী মন্দিরের পূজারী হলেন। ওনাদের একটি কন্যা সন্তান ছিল উমাদেবী, যে ওই পরিবারের একমাত্র উত্তরাধিকারী ছিলেন। ভুবনেশ্বর চক্রবর্তীর দেখা হলো ভবানী দাসের সাথে। ভবানী দাস ভুবনেশ্বর চক্রবর্তীকে বিনতি করে বললেন, আমি আপনার থেকে দীক্ষা নিতে চাই আর আপনার শিষ্য হতে চাই। কিন্তু ভবানী দাসের পিতা এবং দাদা প্রত্যেকেই খুব বড় বৈষ্ণব সাধক ছিলেন। ভুবনেশ্বর ব্রহ্মচারী বললেন, আমি তোমাকে 2টো শর্তে দীক্ষা দেব। প্রথম শর্ত এই যে তোমাকে
মন্ত্র উচ্চারণ করে দীক্ষা নিতে হবে। আর দ্বিতীয় শর্ত এই যে তোমায় আমার একমাত্র কন্যা উমা দেবীকে বিবাহ করতে হবে। ভবানী দাস দুটো শর্তই মেনে নিয়েছিলেন। উনি শাক্ত মন্ত্র পড়ে দীক্ষা নিলেন আর উমা দেবীকে বিবাহ করলেন। কিন্তু ভবানী দাসের পূর্বেই একজন পত্নী ছিলেন, যে পরের দিকে কালীঘাটে ওনার সাথে চলে এসেছিলেন। কালীঘাটে সেই সময় তান্ত্রিক আর কাপালিকরাই পুজো করতেন, কিন্তু ভবানী দাসের আগমনের পরে ওনাদের পরিবার পুজোর সমস্ত দায়িত্ব পালন করতেন। সেই সময় পুজোর বিধি অত্যাধিক কঠোর ছিল। কিছু ঐতিহাসিক নথি থেকে জানা যায় তখন নরবলিও হতো। ভবানী দাস কালীঘাটে পুজো শুরুর সাথে সাথেই 3টি পবিত্র বস্তু তিনি সাথে করে এনেছিলেন, যা আজও কালীঘাটের মন্দিরে গচ্ছিত রয়েছে। প্রথম হলো মা কালীর গর্ভগৃহে অবস্থিত রূপোর কুলুম, যার মধ্যে ভগবান বিষ্ণুর একটা মূর্তি রয়েছে। এই মূর্তি কারুর দেখার অনুমতি নেই, কারণ এই মূর্তি হচ্ছে তার পরিবারের কুলদেবতা বিষ্ণুর মূর্তি। দ্বিতীয় বস্তু হচ্ছে শালগ্রাম শিলা, যার অপর নাম হচ্ছে মধুসূদন। আর তৃতীয় বস্তু হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, যাকে শ্যামরাইয়ের মন্দিরও বলা হয়। একদিন পুজোর সময় ভবানী দাস দেখলেন মা কালীর পুজোর জন্য থালাতে রাখা সিঁদুর হঠাৎ চন্দনে পরিবর্তিত হলো। এটা দেখে ভবানী দাস চমকে গেলেন। যখন উনি শ্যামরাইয়ের মন্দিরে গিয়ে দেখলেন ওখানে সাদা চন্দনের জায়গায় লাল সিঁদুর রাখা রয়েছে। এই ঘটনা প্রমাণ করে যে কালী এবং কৃষ্ণ বাস্তবে এক। রাতে শয়ন আরতির সময় মায়ের মাথায় বৈষ্ণব তিলক আঁকা হয়। এই তিলকের আকৃতি দুটো হীরের আকারের মতো, যা এটা উল্লেখ করে যে শিব এবং শক্তি একই। ভবানী দাস চক্রবর্তীর পুত্র এবং নাতিকে সব দেবতার সম্পত্তির ওপর ভোগ বিলাসের অধিকার দেওয়া হয়। এই পরিবার বংশ পরম্পরায় মা কালীর সেবা করতেন। ভবানী দাসের 5ম প্রজন্ম অব্দি চক্রবর্তী উপাধি লাভ করেছিলেন। 6ষ্ঠ প্রজন্মের সম্পূর্ণকুল হালদার উপাধি লাভ করেছিলেন। কালীঘাটের বার্ষিক উৎসবে স্নানযাত্রা, জন্মাষ্টমী, শারদীয় মহাষ্টমী, কালী পুজো, নবমী আর পয়লা বৈশাখ, বাংলার নববর্ষ পালন হয়ে থাকে। মহাপীঠ কালীঘাটের কালী মন্দিরের কথা যদি বলতে হয়, প্রথমে আত্মারাম ব্রহ্মচারী আর ব্রহ্মানন্দ গিরির দ্বারা নির্মিত একটা কুটির ছিল। তার বহু বছর পরে 1600 শতাব্দীর অন্তে মা কালীর একটি কাঠের মন্দির নির্মাণ করা হয়। 1799 খ্রিস্টাব্দে বৃষারের জমিদার সাবর্ণ চৌধুরীর পুত্র সন্তোষ রায় পুরনো কাঠের মন্দির ভেঙে নতুন কালী মন্দিরের নির্মাণ শুরু করলেন। এই মন্দির তৈরির জন্য 25,000 টাকা সন্তোষ রায় দিয়েছিলেন। এই টাকা কাজে লাগিয়ে মা কালীর এখনকার পাকা মন্দির তৈরি হয়েছে। মন্দিরের নির্মাণ 10 বছরে সম্পূর্ণ হয়েছিল। 1809 সালে এই নির্মাণ সম্পূর্ণ হয়েছিল। এই নির্মাণ সম্পূর্ণ করতে 30,000 টাকা খরচ হয়েছিল। মা কালীর এই মন্দির উত্তর থেকে দক্ষিণে প্রসারিত রয়েছে। এই মন্দির 1 বিঘা 11 কাঠা 3 ছটাক জমির ওপর রয়েছে। প্রায় 2087 বর্গমিটার জমির ওপর বিস্তৃত, যার মধ্যে 8 কাঠা জমির ওপর কালী মন্দিরটি রয়েছে। মন্দিরের উচ্চতা ভূমির থেকে 60 হাত আর তার ভিতরের ক্ষেত্র প্রায় 50 হাত। মা কালীর মূর্তিতে রয়েছে 3টে বড় নেত্র, 4টে হাত আর একটা লম্বা জিভ। এই মূর্তি কোষ্ঠী পাথরের তৈরি। আর এই মূর্তি আত্মারাম ব্রহ্মচারী আর ব্রহ্মানন্দ গিরি স্থাপন করেছিলেন। এই মূর্তির জিভ এবং চক্ষু সোনা দিয়ে তৈরি। এই মূর্তির বিশেষত্ব হচ্ছে এটি অন্য কালী মন্দিরের মূর্তির থেকে আলাদা। দেবীর এক হাতে রয়েছে খড়গ, যা দিব্য জ্ঞানের প্রতীক, যেখানে দ্বিতীয় হাতে রয়েছে অসুর রাজা শুম্ভের মস্তক, যা অহংকারের প্রতীক। অন্য 2 হাত আশীর্বাদ এবং অভয়ের মুদ্রায় রয়েছে, যা এটা বোঝায় যে দিব্যজ্ঞানের মাধ্যমে অহংকার নাশ করে মোক্ষ লাভ করা সম্ভব। এখানে দেবীর পা দেখানো হয় না, কারণ দেবীর মূর্তির বেদির নিচে সতী অঙ্গ রাখা রয়েছে। এই অঙ্গ দেবীর ডান পায়ের 4টি আঙুল। এই কারণেই দেবীর পাকে প্রকট করা হয় না। প্রতি বছর একটা দিন সকাল থেকে মন্দির বন্ধ রাখা হয়। মন্দিরের প্রধান পুরোহিত চোখে কাপড় বেঁধে মা সতীর পায়ের অঙ্গুলি বের করে আনে। তারপর সেটিকে স্নান করিয়ে পুজো করা হয়। এই প্রথাকেই স্নান যাত্রা বলা হয়। এটি আষাঢ় মাসের পূর্ণিমায় আয়োজন করা হয়। এই প্রথা জগন্নাথ দেবের স্নানযাত্রার পূর্বে আয়োজন করা হয়। মা কালীর মূর্তির উচ্চতা প্রায় 5 ফিট আর সর্বদা জাগ্রত অবস্থায় রয়েছে। ব্রহ্ম মুহূর্ত থেকে রাত্রির 11টা অবধি ওনার পুজো এবং সেবা নিরন্তর চলতে থাকে। ব্রহ্ম মুহূর্তে মা কালীর মঙ্গল আরতির সাথে দিনের প্রথম পুজো শুরু হয়ে যায়। তারপর সন্দেশ ভোগ অর্পণ করা হয় আর তারপর ভক্তদের দর্শনের জন্য দরজা খুলে দেওয়া হয়। সকাল 8টায় নিত্য পুজোর সময় ফল আর মিষ্টির দ্বারা ভোগ দেওয়া হয়। দুপুর 3টের সময় পরিষ্কার পরিচর্যার পরে বিকেল 4টের সময় মাকে অন্নভোগ দেওয়া হয় আর রাত্রির 11টার সময় মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। বিশেষ পুজো এবং উৎসবের সময় এই সময়ের কিছু পরিবর্তন হয়ে থাকে।
কালী পুজোর দিন মা কালীর পুজো লক্ষ্মী রূপে করা হয়। এই পরম্পরা বিশেষ করে দীপাবলির দিন প্রচলিত, যখন মা কালীর পুজোর সাথে সাথে লক্ষ্মী পুজোও করা হয়। এদিন ভক্তরা মা কালীর পুজো করতে করতে তার লক্ষ্মী রূপেরও আরাধনা করে। এই পরম্পরা হচ্ছে কালীঘাটের কালী মন্দিরের বিশেষত্ব। এই মন্দিরে বহু সাধু দীর্ঘ সময় সাধনা করেছেন। কালী মন্দিরের দক্ষিণে বলি দেওয়ার হাড়িকাঠ রয়েছে, আর দক্ষিণ পশ্চিম দিকে হোমকুণ্ড রয়েছে। কেওড়াতলা শ্মশান কালীঘাটের পশ্চিম দিকে অবস্থিত। এখানে আগে কালী মন্দিরের সামনে গঙ্গা ঘাটে মৃতদাহ করা হতো। এখন এই শ্মশান আদি গঙ্গার পূর্ব দিকে অবস্থিত। এই শ্মশান প্রাচীন সময় থেকেই তান্ত্রিক সাধনার কেন্দ্র। কোলাচার, বামাচার, অঘরী, কাপালিক আর করাল সাধক এখানে নিজেদের সাধনা পূর্ণ করতেন। এক সময় এমনও ছিল যখন এই স্থানে নরবলি হতো। এই স্থান জাগ্রত মহাশ্মশান, যেখানে প্রত্যেকদিন শবদাহ করা হয়। এই শ্মশানের সাথে জড়িত সিদ্ধ সাধকদের মধ্যে শ্রীরামকৃষ্ণ পরমহংস, লোকনাথ ব্রহ্মচারী, বামাখ্যাপা, স্বামী বিবেকানন্দ আর মহানন্দ গিরির মতো মহান সাধক রয়েছেন, যারা এখানে সাধনা করে মা কালীর কৃপা লাভ করেছেন। বন্ধুরা, এই হচ্ছে মহাতীর্থ কালীঘাটের ইতিহাস আর কালীঘাট মন্দিরের পূর্ণ বিবরণ। আশা করি আপনাদের ভালো লেগেছে। প্লিজ কমেন্ট করে আমাদের বলুন এই ভিডিওটা কেমন লাগলো। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে থাকুন।